আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে ঢাকা সিলেট মহাসড়কে লালাবাজার নামক স্থানে এই মুহূর্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দেখতে পাচ্ছেন। ট্রাকের ড্রাইভারকে গাড়ি থেকে টেনে বের করা হচ্ছে। ট্রাকের আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের ড্রাইভার অবস্থা খুবই খারাপ। তাকে ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আসলে ট্রাক কেটে কিন্তু আসলে বের করা হচ্ছে। আপনারা যারা যুক্ত আছেন দেখছেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখানে সেনাবাহিনীর লোকসহ আসলে পুলিশ এবং সাধারণ মানুষ সবাই এসে জড়ো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে ভয়াবহ যে সড়ক দুর্ঘটনা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাকের ড্রাইভার অবস্থা খুবই খারাপ। আমরা দেখতে পাচ্ছি ওনাকে আসলে ট্রাকের সামন বা কেটে আসলে বের করা হচ্ছে। বাজার যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়িতে অবস্থান করছি এবং সেখান থেকে সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। সামন একদম ধুমড়ে মুচড়ে গেছে এবং ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। ড্রাইভারকে গাড়িটি ভেঙে বের করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এই যে দেখতে পাচ্ছেন বাস একদম ধুমড়ে মুচড়ে গেছে। বাসের অবস্থা খুবই খারাপ এবং বাসের আসলে কোনো হতাহত হয়েছে কিনা সেটি বসে জানার চেষ্টা। আসলে আমরা আসলে কথা বলার চেষ্টা করছি। আহত তো অনেক আমরা গণছি না, জানছি না আমরা উপস্থিত আমি আইসি। যাই হোক আমরা উদ্ধার করছি, আল্লাহ তাআলা রক্ষা করতা। ড্রাইভার জানে বার করা হয়েছে তাহলে কি মেডিকেল ফাটাই লিছে, এই মাত্র ফাটাই লিছে গাড়ি। কোনো আহত আছে? আহত অনেক প্যাসেঞ্জার এবং মোটরসাইকেল। আমি দেখছি এই মোটরসাইকেলের যাত্রী ভয়াবহ অবস্থা। মোটরসাইকেল ঠান্ডা তুলি আমরা রুগী ফাটাইছি। একটা সিএনজি আসছিল সামনে, ওই টাকল নিচে, তাও দিছি আমরা, কোনো অসুবিধা হয়েছে না ইনশাআল্লাহ। যাই হোক আমরা আসলে যতটুকু জানতে পেরেছি এখানে প্রত্যক্ষদর্শী যিনি চাচা রয়েছিলেন ওনার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বললেন যে আসলে এইটা কিন্তু শুধু যে ট্রাক বাসের সংঘর্ষ তাও কিন্তু নয়, সাথে আরো অনেক ছোট ছোট গাড়ি যেগুলো আসলে হয়েছে যতটুকু জানতে পেরেছি। তারপরেও আপডেট আপনাকে জানানোর চেষ্টা করবো। আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং 8-10 মানুষ ইঞ্জিন হয়েছে। এই গাড়ি ড্রাইভার ওখান বাকরিতে হয়েছে, বেশি অবস্থা ক্রিটিক্যাল অবস্থা আছেন 5-6 জন মানুষ, বুঝছেন? নাকাঙ্ক্ষিত বা এই সবচেয়ে দুজন এই গাড়ি তারা ওভারটেক করে সবসময় বাজার বাড়ি তারা ওভারটেক করেন ধরে খুব স্পিডে। এর কারণে গ্যাসের গাড়ির লগে সরাসরি সামনে হয়েছে। গ্যাসের গাড়ি ড্রাইভার যেটা ড্রাইভার এর বাদে আমরা আরো গাড়ি দিয়া ও গাড়ি ড্রাইভারে বাকরাই লইছি, আরো একটা হাতে টানাইয়া ড্রাইভারে বাকর যায়। এরা আগে ক্লিনিকে গেছে কি সাথে আমরা বাবুর জায়দর গাড়ি সিএনজি আছিল, তার গাড়ির মানুষ ইঞ্জুরি হয়েছে, পাক্কা মানুষ ইঞ্জুরি হয়েছেন, কিন্তু কেউ এখনো মারা গেছে না। একটা হইলা সুসংবাদ। ধন্যবাদ। আমার আলহামদুলিল্লাহ। বাসের ড্রাইভারের দোষ। জি জি, বাসের ড্রাইভার সম্পূর্ণ দোষের বাসের ড্রাইভার। আমরা কি যাচ্ছি, আমরা এই জায়গায় বসে রয়েছি, তখন আমরা দৌড়ে আইছি আর হঠাৎ শব্দ হয়েছে। যে আমরা এই জায়গায় ছিলাম, ঠাস করে শব্দটা শুনলাম। সম্পূর্ণ বাসে ওভারটেক করার জন্য ঘটনাটা করছে। বাসে ওভারটেক করার জন্য বাসে ঘটনা করছে। আর সম্পূর্ণ দোষ হচ্ছে বাসের, আর গ্যাসের গাড়ি কোনো দোষ নেই। দোষ সম্পূর্ণ হচ্ছে বাসের দোষ। কোনো মানুষ মারা গেছে? মানুষ না, এখনো মানে এখনো খাওয়া যাইতেছে না। আহত হয়েছে, মর্মান্তিক আহত হয়েছে বেশি, যে আশঙ্কা আছে, মৃত্যুর আশঙ্কা আছে। ধন্যবাদ আমার ভাই। ঘটনাটা আসলে একটা গাড়ি ওভারটেক করার যে একটা বাস টাকার লোকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর এই সংঘর্ষ হওয়ার কারণে একটা সিএনজি আমরা এলাকার মানুষ আছে সিএনজির মাঝে তারা আহত হয়েছেন। আর বিশেষ করে আমরা এলাকার মানুষ, এই এলাকার বোরাউট বাজার, লালা বাজারও যত মানুষ আছে, ট্রাকের মাঝে যে ড্রাইভার আটকা পড়ছে, এই ড্রাইভারের ছুটানি গিয়া এলাকার মাঝে সহযোগিতা করছেন, হেল্প করছেন। আমি আমরা এলাকার মানুষ সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আর আমরা সবাই দোয়া করতাম যে ড্রাইভারটা আবহাওয়া ভাঙি গেছে সংকটাপন্ন অবস্থায়, তাই জন্য আহত আমরা সিএনজির মাঝে 2 জন আহত, আর ট্রাকের ড্রাইভার হেল্পার 2 জন আহত। বাসের যাত্রীরা সব নিরাপদে আছেন, ইঞ্জুরি না বেশি। এই মুহূর্তে পুলিশের গাড়ি এই মুহূর্তে উসমানী মেডিকেল দিয়ে গেছে। আর আমরা বাপুর গ্রামের গ্যাস মিয়ার হাফিজ মিয়ারে আমরা নর্থ ইস্ট মেডিকেল পাঠাইছি।
ধন্যবাদ। কথা বলছিলাম মেহেদী হাসান মোহন ভাইয়ের সাথে। এখন আমরা একটু বাসের যেই অবস্থা আপনাকে দেখাই, বাসের অবস্থা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন বাসের নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ব 125133, এটি হচ্ছে বাসের নাম্বার। এবং হচ্ছে আমরা একটু সামনে যাই এবং সেখানে ট্রাকের যে নাম্বার প্লেট এটি আসলে এখানে দেখা যাচ্ছে না। লালাবাজার রয়েছে, লালাবাজার যে পুলিশের যে প্রশিক্ষণ কেন্দ্র এখানে, এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রের ঠিক সম্মুখভাগেই রয়েছে। এবং এখানে ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে বাস এবং ট্রাকের সরাসরি সংঘর্ষ। এবং এখানে আরেকটি সংঘর্ষ হচ্ছে সিএনজি এবং মোটরসাইকেলের, এখানেও দুজন আহত হয়েছেন এবং যে ট্রাকের ড্রাইভার তিনিও কিন্তু আহত হয়েছেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার নামক স্থানে। এবং আমরা সেখান থেকে সরাসরি আপনাকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। যারা যুক্ত রয়েছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। তো আমার ফোন তো হয়েছে, আমি ঘুমাতাম, আমার চাচাগুলো ভাই ফোন দিচ্ছেন, দেওয়া হয়েছেন যে এখানে মাঝে বাড়ি বাচ্চা কিছু তারা অসুস্থ, নর্থ ইস্টে তারা লিয়ে গেছেন। আর মহিলা 2জন আছেন, 2জন মহিলা এরা পাও কাটা গেছে আর বাচ্চা কিন্তু মাথা দা ফাটছে। তো যাই হোক এরা চিকিৎসা লাগি হয়েছে নর্থ ইস্টে যোগাযোগ করে তদন্তে আরো মানুষ আইরে। আর ও লিয়ে গেছেন ট্রাক্টর ড্রাইভারে আব্বা করছে, তো ও পর্যন্ত শেষ খবর। নর্থ ইস্টে আছেন বর্তমানে চিকিৎসা লাগে। অবস্থা বাচ্চা 2টা কি, তারা ছোট ছোট বাচ্চা, তত বড় বড়। এরা একটু আমি দেখছি না, হইতাম পারাম মা, যতটুকু শুনছি ট্রাক তো বেফরুয়া হিসাবে চালায়, বা এই গাড়ি যেটা রয়্যাল কোচ এরা সব বেফরুয়া গাড়ি ড্রাইভার। তো যাই আল্লাহ সব হেফাজত করতে, বাচ্চা কিন্তু লাগে একটা দোয়া করবা সবে, ওখানে রক্ত চাইলাম। ওকে, আল্লাহ হাফিজ। যারা একটু কষ্ট করে সিএনজি যেটি, এই যে সিএনজির অবস্থা খুবই খারাপ। এটি এই যে দেখতে দুমড়ে মুচড়ে গেছে সিএনজি। তো এই ভয়াবহ বলা যায় যে একটা দুর্ঘটনা, কি বলবো, মানে আমি নিজ চোখে দেখে আমি একদম দুমড়ে মুচড়ে গেছে বাসটি। বাসের দেখতেই পাচ্ছেন এখানে বাসের সম্মুখ ভাগের অবস্থা একদম ধুমড়ে মুচড়ে গেছে। অনেকেই বলছেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে আসলে বাসের দোষ, মূল দোষটা সেটা প্রশাসন দেখবে। আমরা চেষ্টা করতেছি আসলে আসল কারণটা কি খুঁজে বের করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আসলে এলাকাবাসী তারা চেষ্টা করতেছেন আসলে বিশ্ব রোডের যে সেই জ্যাম যাতে আসলে ছুটে সেই চেষ্টা করতেছেন তারা, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফায়ার সার্ভিসের যে ইউনিট তারা এসেছেন। দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে ইউনিট ওনারা এসেছেন। জি, ফায়ার সার্ভিস চলে এসেছে। অনেক বাইক কমেন্ট করেছেন, আমরা জানি না হয়তো রাস্তায় জাম থাকতে পারে। সমকাল ছবি দিবে। Yeah, Shuan. Yeah, you.